প্রভু গো তোমার দুটি রাঙা চরণ একবার করিও গ্রহণ শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন আমি না জানি ভজন না জানি ভজন আমি না জানি ভজন আর না জানি পূজা কোন গনে পাব তোমার রাঙা চরণ আমি না জানি ভজন না জানি পূজা আর কোন গুণে পাব তোমার ও দুটি চরণ দুটি নয়নের জল বহিও
আজ আমার গৌরহরি সকল ভক্তকে সাথে করে নিয়ে ব্রজভাবে বিভোর হয়ে সুরধ্বনির তীর আলো করে যখন সেই লীলা প্রকাশ করছেন, লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো কি বলছে, আহা বাসুদেব ঘোষে কাহে আর বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস। ওই না বাসুদেব ঘোষে কহে কহে করো তো বিনা আহা রস রস গরা চাঁদ করিলা প্রকাশ। আহা প্রকাশে করিলা প্রকাশ যে করিলা আহা প্রকাশে করিলা প্রকাশ যে করিলা আহা রস রস গরা চাঁদ প্রকাশ যে করিলা এই রস রস করা চাঁদ প্রকাশ যে করিলা আহা রস রস গরা চাঁদ সুরধ্বনির তীরে আজি রস রস করা চাঁদ হরি বল হরি বল। রস রস করা চাঁদ রস রস করা চাঁদ দেখো প্রকাশ যে করিলা প্রকাশে যে করিলা প্রকাশে করিলা আজ প্রভু আমার ভক্তগণকে নিয়ে সেই অপূর্ব লীলা প্রকাশ করছেন। এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেখানে গিয়ে দেখব গোবিন্দ কিভাবে রাসলীলা পরিবেশন করেছিলেন, কিভাবে তিনি লীলা করেছিলেন, কেন করেছিলেন, কি জন্য করেছিলেন, কাদের জন্য করেছিলেন, আমরা সেগুলো জানব। তার আগে আমরা চলে যাব বৃন্দাবনে, আমরা একটি ভজন শুনতে শুনতে। তা চলুন দেখি বৃন্দাবনের রাজাকে মা রাধারানী। তো চলুন একবার আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে যাই। জয় রাধেশ্বর, জয় রাধে, জয় রাধে। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা কোথায় বৃন্দাবনে, চলো রে সবাই চলো ও চলো চলো চলে যা চলো চলে যা বৃন্দাবনে চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই আহা শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে
কেমন খেলা, আহা কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। আয় কেমন খেলা, কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙালি হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি? দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণচূড়া রাঙা তার চলে যা। হরিবল 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 রাধে। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই তাই না বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। রাধে শ্যাম রাধে রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার, তিনি যে রাস করছেন তার পিছনে কারণ আছে মা। যত যত লীলা আছে তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হলো এই রাসলীলা। ভগবান যত যত লীলা করেছেন, কোনো লীলাতে কিন্তু তিনি কোনোদিন হার স্বীকার করেননি বা হেরে যাননি, তাই তো? কিন্তু এটাই শ্রেষ্ঠ লীলা, উত্তম লীলা এই জন্য যে তিনি আজকের এই লীলাতে কিন্তু সবাইকে জয়ী করে নিজে হেরেছেন। নেতায় গৌর হরি বল। তা বাবা সে কি জিততে পারতো না? নিশ্চয়ই পারতো, কিন্তু নিজে আচরণ করে জীবকে বোঝালেন যে আমার আগে আমার নাম বড়, তার উপরে আমার ভক্ত বড়। তাই তিনি ভক্তকে মাথায় করে রেখে নিজে পরাজিত হয়ে জীবকে শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে আমার উপরে আমার ভক্ত বড়। নেতায় গৌর হরি বল। তাই তো আজকের এই উত্তম লীলা, শ্রেষ্ঠ লীলা প্রভু আমার রাসলীলা করছেন, তার দুটো কারণ বলি একটু। এক, যিনি কামদেব, তার বড় অহংকার ছিল। তাই প্রভু বলেছিল, শোনো কামদেব, তুমি যাকে পরাজিত করেছো করেছো, ইন্দ্রকে পরাজিত করেছো, ব্রহ্মাকে পরাজিত করেছো, মহাদেবকে পরাজিত করেছো, কিন্তু তোমার যে 5টি বাণ, এই যে 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মদন বাণ। তা তুমি যাকে নিক্ষেপ করেছো সেই পরাজিত হয়েছে, সেই কারণে তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করছো। কিন্তু শোনো, এখনো আমি বাকি আছি। একটা নয়, দুটি নয়, 100 কোটি গোপিনীকে নিয়ে আমি লীলা করব। তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে। এক মুহূর্তের জন্য যদি আমাকে তুমি টলাতে পারো, সেই দিনই আমি জানবো তুমি বড় বীর। নিতাই গৌর হরি। এটা গেল একটা কারণ। আর একটা কারণ কি, রাসমঞ্চে 3 প্রকারের গোপী ছিল, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? যারা নিত্য গোবিন্দ সেবা দেন, রাধারানী অষ্টসখী। আর সাধন সিদ্ধা কারা? যারা যুগ যুগ ধরে সাধনা করে একটা রজনীতে গোবিন্দকে প্রতিরূপে পেয়েছিলেন। সে কথাই আমরা পরে আসব। আর কৃপা সিদ্ধা কারা? যারা কাত্যায়নী ব্রত করে 1 মাস ধরে, যারা আমরা অনেকেই এখানে আছি যারা ব্রত করেন, কার্তিক মাসে নিয়ম সেবার মাস। তা এই যে ব্রত, ব্রহ্ম মুহূর্তে সকল ব্রজঙ্গনাগণ তিনি এই ব্রত, তারা ব্রত করেছিলেন কেন না? গোবিন্দকে একটা রজনীতে নিজের প্রতিরূপে পাওয়ার আশা। তো মহাজন কি বলছে পদাবলিতে, আমরা একটু শুনবো কি বলছে। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ
রতিনি মে কুরুতে নমঃ কাত্যায়নী মহামাই মহাযোগী নদেশ্বরী নন্দগোপ সুতং দেহে পতং মে কুরুতে নমঃ কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দগোপ সুতং দেহি প্রতিমি মে কুরুতে নমঃ কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নকৃত অবাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামাই, হে মা মহাযোগী নাদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম। তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতি রূপে সেবা করিতে পারি। মা যোগমায়া সন্তুষ্ট হয়ে বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে আজ নয়। এখন সমস্ত ব্রজঙ্গনাগণ তারা মায়ের কাছ থেকে বর পেয়ে আনন্দ আর ধরছে না। মনের আনন্দে সকলে বস্ত্র খুলে রেখে জলকেলিতে নেমেছেন। এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তোমরা তো আমাকে প্রতিরূপে পেতে চাও, মায়ের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছ, তাহলে আমিও একটু পরীক্ষা করে দেখি, আমারও তো কিছু পরীক্ষা থাকতে পারে, দেখি তোমরা 16 আনা দান করেছো কিনা। তাই গোবিন্দ পবনদেবকে স্মরণ করে কি করলেন, বস্ত্রগুলো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে ডালে বসে বসে মুরলীর ধ্বনি করছে আর জলকেলি দর্শন করছে। সকল গোপীগণ তারা সবাই জলকেলি করতে করতে হঠাৎ তীরে চেয়ে দেখছে একটা বস্ত্র নেই। একে অপরকে জিজ্ঞাসা করছে, সই সই, এখানেই তো খুলে রেখেছিলাম, বস্ত্রগুলো কে নিল? তবে কি কোনো রাখাল চুরি করে নিল? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ দেখছে গাছের ডালে বসে আছে চোরের শিরোমণি কৃষ্ণ। তাড়াতাড়ি করে গোপীরা এক হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত তুলে বললেন, এই যে চোরের শিরোমণি, ব্রজ মাইদের ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটেনি, এখন ব্রজললনার বসন চুরি করতে এসেছো? দাও আমাদের বস্ত্র দাও, তুমি আমাদের জলকেলি দর্শন করছো। গোবিন্দ বলছে, আচ্ছা, শুধু শুধু আমাকে চোর বললে তো? হ্যাঁ, আমি তো কোনো দোষ করিনি। দোষ করনি? বস্ত্রগুলো ডালে ঝুলিয়ে রেখেছো, জলকেলি দর্শন করছো, আবার বলছো দোষ করনি? চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, বলছে, আহা, বেশ, 1 মাস কাত্যায়নী ব্রত করে মায়ের কাছ থেকে আমাকে পতিরূপে লাভ করতে চেয়েছ, কেন? আর যদি আমাকে পতিরূপেই পেতে চাও, তাহলে সবই তো দিয়েছ, লজ্জাটিকে নিজের বলে কেন ধরে রেখেছ? 16 আনা দান করো, তবেই তো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারব। সকল গোপীর ভুল ভেঙে গেল। তারা দুহাত তুলে বলিছেন, হে গোবিন্দ, তোমার দেয়া দেহ আমরা তোমায় দিলাম, শুধু তোমার কাছে এক নিবেদন। কি বাসনা? তোমাকে যেন আমরা একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, 16 আনা দান করেছ যখন, তোমাদের মনোবাঞ্ছা অবশ্যই আমি পূর্ণ করব, তবে আজ নয়, আগামী
শারদীয়া পূর্ণিমা তিথিতে। আজ সেই দিন শারদীয়া পূর্ণিমা তিথি, শরৎকালের পূর্ণিমা তিথি দর্শন করে ভগবান শয়ন মন্দিরে শয়নে আছেন, আর এদিকে আকাশে চাঁদের কিরণ বাতায়ন দিয়ে অর্থাৎ জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে আকাশের চন্দ্র কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে। সেই আলোতে সেই জোছনায় স্নান করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার ধীরে ধীরে চন্দ্রশালিকায় উঠলেন। চাঁদের শোভা দর্শন করছে অপূর্ব সেই শারদীয়া পূর্ণিমার চাঁদ। নবকমকময়ন রাগে লাল ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে হে প্রাণনা, এসো এসো বধূ এই রজনীতে তুমি আর মন করে ঘুমায়ে থেকো না। হে যশোদার আনন্দের দুলা, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী যে বৃথা যায়, আর ঘুমিয়ে থেকো না, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ভগবানের আকাশের সেই শারদীয়া পূর্ণিমার চাঁদ দর্শন করে মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা। তাই দেরি না করে তিনি আমার যোগ মায়াকে স্মরণ করে রাসলীলায় প্রবৃত্ত হলেন। ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। আহা বিক্ষরন্ত মনশ্চাপি যোগ মায়ায় উপাশ্রিতা ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পি তারাত্রি, পিতারাত্রি বললেন না, পি তারাত্রি অর্থাৎ পূর্ব প্রতিশ্রুতি সেই রাত্রি রজনীর কথা মনে পড়ে গেল। তাই সকলের মনোবাঞ্ছা পূর্ণার্থে তিনি আজ মা যোগমায়াকে স্মরণ করে রাসলীলায় প্রবৃত্ত হলেন। তা তিনি যখন মুরলীটি হাতে নিয়ে বনপথ ধরে যাচ্ছেন, মা বনশোভাটা কেমন হয়েছে? শাস্ত্রে পদাবলিতে মহাজন বললেন, দেখো দেখো শারদ চন্দ আহা পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে
শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে 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 আবার ফুল মল্লিকা আহা ফুল ফুটেছে মা কি ফুল ফুটেছে দেখো ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা ওই মালতী জুথি। আচ্ছা যেখানে ফুল ফোটে সেখানে কি আসে ভ্রমর এসে কি করে মধু পান করে কিন্তু এখানে মহাজন পদাবলিতে সেটা বললেন না কি বলছে ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জুথি দেখো মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত, হায় হায় মত্ত, হায় হায় মত্ত মধুকর ধরণী রে। আহারে 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 মাতাল ভ্রম দেখো দেখো গুন গুন করে মাতাল ভ্রম। দেখো গুনগুন 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 করে দেখো মাতাল ভ্রমণ হরিব কথার মধ্যে একটু ডুব দিতে হবে বাবা এ কথা কিন্তু লিখছেন না মাতাল ভ্রমর মধু পান করে কি লিখছেন মা মাতাল ভ্রমর গুন গুন করে দেখো মাতা